আগামীকাল 1 ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঠিক এই সময় 4টে রাশির অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে। ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে এই 4টে রাশির জাতক জাতিকাদের। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, আর আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কাটবেন না। কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন, যে ভুলগুলো প্রতিনিয়ত আপনারা করছেন। তাই আমি প্রত্যেকটা দিনই অনুরোধ করি সম্পূর্ণ দেখুন। আর বিশেষ করে এই আলোচনাটা প্রত্যেকটা দিনের, আর আমি প্রত্যেক দিন একই কথা বলি যে এটা অর্থপ্রাপ্তির যোগ, এবং প্রত্যেক দিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়, তাদেরকে অ্যালার্ট করাই আমার কাছে, বাস এতটুকু। তারপরে আপনার উপর, আপনি যদি ঠিকঠাক সব কিছু মিলিয়ে নিতে পারেন, দেখবেন অবশ্যই আজকের আলোচনা আপনার জীবনে সার্থকতা এবং মিলবে। আর যদি আপনি আপনার মতো করে দেখেন, তাহলে কিছু বুঝতেও পারবেন না, না মিলিয়ে নিলে আপনার কিছু মিলবেও না। অর্থাৎ কি বলতে চাইছি সেটা একটু ভালো করে শুনতে হবে। দেখুন, এই যে অর্থপ্রাপ্তির যোগটা তৈরি হয় রাহু শুক্র মঙ্গল দ্বারা, এই রাহু শুক্র মঙ্গল যাদের ভালো আছে, উচ্চস্থ আছে, তাদের সাথে কিন্তু আজকের আলোচনা মিলবে, কারণ অর্থপ্রাপ্তি যোগ এইভাবেই তৈরি হয়। আর আপনার জন্মছক বা হস্তরেখায় যদি রাহু শুক্র মঙ্গল ভালো থাকে, তাহলে তো কোনো কথা হবে না, মিলে গেল। তাই এগুলো বুঝতে হবে। আর যারা মনে করছে যে আমার রাশি আছে, আমি অটোমেটিক সব পাবো, মানে আমার রাশি আছে তো পাবোই, এটা একটা দাবি, তাদের উদ্দেশ্য বলবো এইভাবে কাজ করে না। তাহলে তো প্রত্যেকে কোটি টাকার মালিক হয়ে যেত। রাশি তো 12টা, আর সংখ্যা কত দেখুন তো, কয়েক হাজার কোটি জাতক জাতিকারা আছে, রাশি তো হাজার কোটি নেই। তাহলে সেম রাশির তো অনেকেই ধনী আছে, আবার অনেকেই গরিব আছে। কি করে যদি সেম সবার হতো? ওইভাবে কাজ করে না। আপনার গ্রহ কতটা ভালো ফল দিচ্ছে তার উপরে নির্ভর করে এই কাজগুলো আমরা বিচার করে থাকি। তাই আপনার রাশি আছে সব মিলবে এরকমটা হয় না। তাই আমি প্রত্যেকটা দিনই বোঝানোর চেষ্টা করি। আর একটা কথা বলি, আপনাদের যেটা ভুল ধারণা আছে, এই অর্থপ্রাপ্তি যোগ মানে আপনার কোনো না কোনো জায়গা থেকে 10 টাকা বা কোটি টাকা আপনার হাতে এসে ধরা দিতে পারে। এটাই অর্থপ্রাপ্তি যোগের কার্যকারিতা। যারা ভাবছেন অর্থপ্রাপ্তি মানে লটারি কাটবার কোটি টাকা পাবো, রাতারাতি বদলে যাব, তা কিন্তু না। এই যে অর্থপ্রাপ্তি যোগের অ্যামাউন্ট কোনো রকম ম্যাটার করে না। আপনার যদি মনে হয় যে আমি রাস্তায় 10 টাকা পড়ে পেলাম, এটা কি অর্থপ্রাপ্তি যোগ? অবশ্যই এটা অর্থপ্রাপ্তি যোগ। 5 টাকা পেলেও অর্থপ্রাপ্তি যোগ। এই টাকাটা আপনার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে যে 5 টাকা বা 10 টাকা, কিন্তু এটা ঈশ্বরের দেওয়া আশীর্বাদ। এই 10 টাকাটা আপনার কয়েক হাজার কোটি হতে পারে যদি আপনি এটাকে সম্মান করেন। অনেকে আছেন টাকা রাস্তায় পেয়ে একে ওকে দান করে দেয়, ভিখারিকে দিয়ে দেয়, মানে ভগবান আপনাকে দিল, আপনি ভিখারিকে দিলেন। এরকম একটা গল্প আছে। এক হতদরিদ্র ব্যক্তি ভিক্ষা করে খায়, শান্তি নেই। তা লক্ষ্মী তো ধনসম্পদ দিয়ে থাকে। তো লক্ষ্মীকে নারায়ণ বলছেন যে এই ব্যক্তি তোমার এত নাম জপে, এত কিছু করে, তুমি একে কিছু ধনসম্পদ দিয়ে দিলে তো এর কষ্টটা ঘুচে যায়। তো লক্ষ্মী বলল, এ নেবে না, আমি দিল। বলছে, তুমি দিয়েছো কখনো? স্বামী স্ত্রীর মধ্যে বা লক্ষ্মী নারায়ণের মধ্যে একটা তর্ক বিতর্ক হয়। তখন লক্ষ্মী বলছে, দেখো আমি দিচ্ছি এখনই, নেয় কিনা। তা কি করলো ওই ব্যক্তি? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, লক্ষ্মী একটা টাকার বস্তা ফেলে দিল। সবই রূপকথার গল্প, সিরিয়াস নেবেন না। তো টাকার বস্তা ফেলে দিল। ওই ভদ্রলোক ওই জায়গায় যে বলছে, যারা চোখে দেখে না তারা কি করে চলে একটু দেখি তো। উনি চোখে যারা দেখে না, কাজ না থাকলে যা হয়, ওই চোখ বুঝে গেল, বস্তাটা পার হয়ে গেল, টাকা দেখতে পেল। তখন লক্ষ্মী বলল, দেখেছো আমি দিয়েছি কিন্তু নেয়নি, ও নেবে না। তা এই হচ্ছে আপনাদের অবস্থা। ঈশ্বর কিন্তু, এটা রূপকথার গল্প হলেও বাস্তবই আমাদের কিন্তু দিয়ে থাকে। সে তার মানুষ রূপে এসে দিতে পারবে না? তাই এইভাবেই আমাদের একটা সংকেত দেয়। কিন্তু আমরা কি করি? সেটাকে নিয়ে মন্দিরে দিয়ে দিই, মানে যারটা তাকে দিয়ে দিই। মন্দিরে কে থাকে? দেবদেবী থাকে। আর দেবদেবী আপনাকে দিচ্ছে, আপনি আবার তাকে দিয়ে দিচ্ছেন, মানে তার জিনিস তাকে দিয়ে দিচ্ছেন। সে কি আর দেবে আপনাকে? সেই কারণেই আমাদের এত কষ্ট দুঃখ। এই যে আমাদের ছোট থেকে একটা ভুল বোঝানো হয় যে এইটা করলে এই হয়, ওটা করলে এই হয়, এটা এইখানে দিতে হয়, তার জন্য কিন্তু অনেকেরই জীবন মানে একটা বিষময় হয়ে থাকে। আর দেখবেন অনেকে যারা নাস্তিক আছে, ঠাকুর দেবতা ভূত প্রেত কিছু মানে না, তারা যথেষ্ট ভালো আছে। একটু মিলিয়ে দেখবেন। তাই আমরা অনেক কিছু বেশি বুঝে ফেলি, মানে এত বেশি বুঝি যে কারণে দুঃখ কষ্ট পিছু ছাড়ে না।
তাই আপনার এই অর্থপ্রাপ্তি যোগ মানে 10 টাকাও পেতে পারেন, 100 টাকাও পেতে পারেন বা কোটি টাকা। সেটা আসতে পারে লটারি থেকে, আসতে পারে রাস্তায় পড়ে, আসতে পারে আপনার সম্পত্তির থেকে, আসতে পারে আপনার শ্বশুরবাড়ির দিক থেকে, বা আপনার গচ্ছিত অর্থ যেটা পাওয়ার ছিল না, ধার দিয়েছেন, দিচ্ছে না, এটাও আসতে পারে। তাই কীভাবে আসবে, কোন দিক থেকে আসবে বলা মুশকিল। আর যখনই আপনি রাস্তায় পড়ে পাবেন তখনই 10 টাকা বা 5 টাকা কখনোই কাউকে দান করবেন না, মন্দিরে দেবেন। আরে মন্দিরে কাকে দিচ্ছেন? সেই তো আপনাকে দিয়েছে, এটা সংকেত হিসাবে। আপনি আবার তাকে রিটার্ন করে দিচ্ছেন। মানে অনেকেই অনেক সততা দেখায়, আমি খুব সৎ, পয়সা রাখবো না, দিয়ে দিই। তাই যার কথাতেই আছে সতের ভাত নেই, বুঝতে পেরেছেন? এই কারণে নেই। বেশি বোঝে তো, অনেক বেশি বোঝে। এবার আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি। আর বলবো যে আপনার যদি আগামীকাল কিছু প্রাপ্তি ঘটে, কাউকে দেবেন না, এটা অনুরোধ রইল। অবশ্যই 10, 5 টাকা, 100 টাকা, 500 টাকা পর্যন্ত খরচও করবেন। যে টাকাটা পাবেন খরচ করবেন। এবার 500-র বেশি যদি 10,000 পান, 20,000 পান, একদম খরচ করে ফেলবেন। 500 পর্যন্ত খরচ করবেন না। গঙ্গা জল ছিটিয়ে তার মধ্যে আপনার কি কি চাই সেগুলো লিখবেন, একটা লকারে রেখে দেবেন। তাহলেই দেখবেন ওইটা কোটি টাকার কাজ করবে। প্রথমে যে রাশির কথা বলবো, মিথুন রাশি। আপনার যদি মিথুন রাশি হয়, আগামীকাল অর্থপ্রাপ্তির যোগে কিন্তু ভাগ্য বদলাবে। আর আপনার মিথুন রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা, তাহলে আপনার জন্য একটা সময় অপেক্ষা করছে, বলে দেবো, ভিডিওর শেষে থাকছে। আর আপনার মিথুন রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখলেন, আপনি হয়তো ভাবছেন যে মিথুন রাশি মানে লটারি কাটতে হবে। একদম না। এটা সকল লটারি কাটবে প্রত্যেকের জন্য কিন্তু নাম্বারটা দেওয়া হচ্ছে না। নাম্বার বলছি, সময়টা বলা হচ্ছে না। এই সময়টা বলা হচ্ছে যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের জন্য। আর আপনি কখনো লটারি কাটেননি, প্রোগ্রামটা দেখবেন, লটারি কাটবেন, কোটিপতি হবেন, এটা সঠিক না। আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা সেটা আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে জেনে নিতে পারে। এটা হতে পারে এবং সঠিক জানতে পারবেন। 2 নম্বর যে রাশির কথা বলবো, ধনু রাশি। অত্যন্ত শুভ। আগামীকাল হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, আপনার ধনু রাশি, তাহলে আপনার জন্য একটা লটারি কাটার সময় বলবো। আর আপনার ধনু রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখলেন, আপনি হয়তো ভাবছেন ধনু রাশি মানেই লটারি কাটতে বললো। একদম না, এটা সকলের জন্য না। আপনি কখনো লটারি কাটেননি, এই ভিডিও দেখবেন, লটারি কাটবেন, ওটা সঠিক না। এই যে সময়টা শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে ফেলেছে, তাদের জন্য। আর আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা যদি জানতে চাইছেন, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার করে নিন, সঠিকটা জানতে পারবেন। 3 নম্বর যে রাশির কথা বলবো, মীন রাশি। অত্যন্ত শুভ। আপনার কিন্তু আগামীকাল হঠাৎ করে ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনার মীন রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, লটারি না কেটে থাকতে পারছেন না, তাহলে আপনার জন্য একটা সময় অপেক্ষা করছে। সময়টা ভিডিওর শেষে কিন্তু থাকবে। আর আপনার মীন রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখলেন, আপনার ভাবছেন হয়তো মীন রাশি মানে লটারি কাটতে বললো, চলো লটারি কাটি। এই ভুলটা করবেন না, এটা সকলের জন্য না। এটা শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে। আর যদি আপনার মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা জানতে চাইছেন, আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন, সঠিক তথ্য জানতে পারবেন। এটা সম্ভব। সর্বশেষ 4 নম্বর যে রাশির কথা বলবো, বৃষ রাশি। আপনার যদি বৃষ রাশি হয়, অবশ্যই আগামীকাল এই অর্থপ্রাপ্তি যোগে হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনার বৃষ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। সময়টা ভিডিওর শেষে থাকবে। আর আপনার বৃষ রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, তাহলে বলবো, আপনি ভাবছেন হয়তো প্রত্যেকেরই লটারি কাটতে বলল। একদম সঠিক। এই যে লটারি কাটার সময়টা শুধু তাদের জন্যই বলা হয় যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে ফেলেছে, তাদের জন্য। আপনি কখনো লটারি কাটেননি আর ভাববেন ভিডিওটা দেখবো আর এই টাইমে একটা লটারি কাটবো, একদম না। আর আপনার যদি মনে হয় আমার আদৌ কি লটারি থেকে প্রাপ্তি ঘটবে, একটু জানতে চাইছেন, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন, সঠিক তথ্যটা জানতে পারবেন। এবার আসুন, এই যে 4টে রাশিকে নিয়ে আলোচনা করলাম, সকলের সাথে কি মিলবে না। এই রাশির মধ্যে যাদের জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো থাকবে, তাদের সাথে মিলবে। এবার আসুন যে 4টে রাশিকে নিয়ে
আলোচনা করলাম, যারা প্রতিনিয়ত লটারি কাটার সময় বলবো, এখন বলবো, এই 4টে রাশির জন্য সেম টাইম বেরিয়েছে লটারি কাটা। যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের জন্য, সকলের জন্য না। মিথুন রাশি, ধনু রাশি, মীন রাশি এবং বৃষ রাশি, এদের সকাল 8টা থেকে বেলা 12টা অত্যন্ত শুভ। একটি টিকিট কাটতে পারে, সব ঠিকঠাক থাকলে কিন্তু ভাগ্য বদলায়। আর এই সময়টা যদি বের করতে না পারে, ব্যস্ত থাকার কারণে রাহুকাল এড়িয়ে গিয়েও যখন খুশি কাটতে পারে। রাহুকালটা আমি বলছি, লিখে নিন। আগামীকালে রাহুকাল সময় দুপুর 1:14 থেকে দুপুর 2:37। এই সময়টা কোনো শুভ কাজ করবেন না, লটারি তো কাটবেনই না। এছাড়া সারাটা দিনই শুভ, তবে চেষ্টা করবেন রাশিভিত্তিক যে সময়টা বেরিয়েছে মেনটেন করার। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।